সালামু আলাইকুম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অশেষ দয়ালু। আজকের বিষয় আশুরা। আশুরা নিয়ে কিছু কথা। হিজরি বছরের প্রথম মাস মহররম, আর এই মাসের 10 তারিখ, যাকে আমরা আশুরা বলি। এটা শুধু একটা দিন নয়, একটা ইতিহাস, শিক্ষা, ত্যাগের একটা মাস। চোখে জল এনে দেওয়ার মতো একটা বাস্তবতা, যা আমাদের অনেক কিছু জানায়, অনেক শিক্ষা দেয়। এই দিনেই নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাহায্যে ফেরাউনকে পরাজিত করেন। এই দিনেই নূহ আলাইহি ওয়াসাল্লামের নৌকা পাহাড়ে স্থির হয়। আর এই দিনেই কারবালার প্রান্তরে ঘটে যায় এক বেদনাবিধুর ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্যের পতাকা উঁচিয়ে। তিনি কুরবান করেছিলেন নিজের জীবন, পরিবার, এমনকি শিশুপুত্রকে, কেবলমাত্র ন্যায়ের পথে অটল থাকার জন্যে। আশুরা আমাদের শেখায় সত্যের পক্ষে থাকা, অন্যায়ের সামনে মাথা নত না করা এবং আল্লাহর উপর ভরসা রেখো সব কিছুর ঊর্ধ্বে। এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখতেন। বলতেন, আশা করি এই রোজা গত বছরের গুনাহ মাফ করবে। আসুন আমরা এই আশুরার রোজা রাখি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আর শিক্ষা নেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর মতো সাহস ও ঈমান থেকে। আশুরা মানেই ত্যাগ, শিক্ষা আর সত্যের পথে অটল থাকা। তাই সবাইকে আশুরা মোবারক জানাচ্ছি। কারবালার শহীদদের স্মরণে এই দিনটিকে বা এই মাসটিকে আমরা ইবাদতে কাটাই, রোজা রাখি। আল্লাহ হাফেজ।